आज আমি ডিলিশিয়াস ছোলার ডাল বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই ছোলার ডাল রান্না করতে দেখো আমার কি কি লাগছে তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এক বাটি আমি ছোলার ডাল দেখো নিয়েছি। এখানে দেখো দারচিনি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, গোলমরিচ আছে, এখানে গোটা জিরে রয়েছে, গরম মশলা গুঁড়ো রয়েছে, তেজপাতা আছে, নারকেল দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। এখানে দেখো আলুকে আমি ছোট ছোট আলুকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে দেখো নুন আছে, আদা আছে, ঘি আছে, কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা কুচি আছে, হিং আছে, শুকনো লঙ্কা রয়েছে। এবার দেখো ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। কাঁটা চামচ দিয়ে দেখো আমি আলুটা ঠিক এইভাবে দেখো ফুটো ফুটো করে নিচ্ছি। এবার দেখো কুকারের মধ্যে আমি ছোলার ডালটা দেখো দিয়ে দিচ্ছি। এবারে দেখো আলুটা আমি দিয়ে দিচ্ছি। বড় কালো এলাচ দেখো দিয়ে দিচ্ছি। তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি। নুন দেখো আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। এবার দেখো দুটো আমি সিটি দেব। এবার দেখো আদা আর কাঁচা লঙ্কা আমি থেতো করে নেব। একটু দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি থেতো করে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা দেখো আমি থেতো করে নিয়েছি। আলুটা দেখো তুলে নিয়েছি আর ডালটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি নারকেলটা দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেল দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার দেখো কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। কিশমিশ দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার দেখো আলুটা আমি ভেজে নেব। আলুটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুটা দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আমি। এবার দেখো তেলের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরে দেখো দিয়ে দিচ্ছি। গোলমরিচ দেখো দিয়ে দিচ্ছি। গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি। হিং দেখো দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা দেখো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা দেখো দিয়ে দিচ্ছি। নারকেল আর কিশমিশ দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো ডালটা আমি দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। এইভাবে ছোলার ডাল রান্না করে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি, পরোটা, নান, লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। আর একটু দেখো নুন আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে এসছে। এবার দেখো ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমার এই রান্নার রেসিপিটা
যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।